আজ যেন ওঝা ধনন্তরে চলেছে ছয়টি পুত্রের প্রাণে ফিরাবার তরে। না না না, এই মুহূর্তে আজ আমি পথ অবরোধ করব, কিছুতেই যেতে দেব না ওঝাকে। যাদের ছয় পুত্রের নিকটে, তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি ওঝার নিকটে। হ্যালো। গুরুদেব, গুরুদেব গো, ও গুরুদেব, আর কত যেতে হবে? ওরে ধানা, আহ, পথ বহু দূরে, আহ, চলো আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই। হ্যাঁ তাড়াতাড়ি। ইস, এই সময় একটা প্লেন টেন পেন ফেলে তাড়াতাড়ি যেতাম। ধানা, আহ, হাই, এ কি বলছো? আমরা খুব আস্তে আমাদের জানিস আহ, এই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই পাহাড়ের নিচে দিক দিয়ে আহ, ট্রেন কোথায় পাবি? হাঁপানি চল আমার দিকে না। মারিস না। তাহলে চল 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 বেশ, তাই চলো। চলো। ওরো যা যায় ও রে এ ওরে ওষুধ আনিতে রোজা যায় রে রোজ। চল চল। ধনন্তরী যায় রে আরে বিশল্য কর আনতে যায় রে। চলো গুরুদেব চলো। চলো চলো চলো। ইয়ারি আর কত দূর হইতে রোজা ওরে আর কত দূরে গেল ওরে সন্মুখে মলার ঘর দেখিবারে পাইল রোজা। চলো গুরুদেব। দাঁড়াও, কথা হইতে ধনন্তরী ওরে করিল গো ওরে তথা হইতে ধনন্তরী চলিল তখন রাজা যায় রে। দাঁড়াও ওঝা, এ কি? আজ তো হন্তদন্ত হয়ে কোথায় ছুটে চলেছো তুমি? আমি কোথায় চলেছি বলো, এ কৈফত তো তোকে দিব না। আজ যদি আমায় কৈফতে না দাও, আমার এই প্রশ্নের উত্তর যদি আমি না পাই, আমি যে কিছুতে তোমার পথ ছেড়ে দেব না। আমার পথ তুমি ছেড়ে দিবে না? না, তুমি কে? আমায় চিনতে পারছো না? না, আমি যে হরির কন্যা দেবী মনসা। মানুষ তাহলে কি তুই আজ আমার পথ বন্ধ করেছিস? অবশ্যই যেতে দিবি না? না, আজ বন্ধুর সন্তানকে জীবিত করতে দিবি না? কিছুতেই না। সে যে সাথের মারা নয়, সে যে বিবাদের মারা। মর্থের মানব জাত শতগণ আমার সঙ্গে করেছে বাদ, করেছে বিসম্বাদ। তাই তো আমি জাতকে উচিত শিক্ষা দেবার জন্য তার ছয়টি পুত্রকে আমি বধ করেছি। না না রে মানুষ না, সে আমার বন্ধু। আত্মার সঙ্গে আত্মা মিলন হলে হয় বন্ধুত্ব। তাই আমি যতদিন জীবিত রয়েছি আমার বন্ধুর একদিন তুই ক্ষতি করতে পারবি না। অসম্ভব! হ্যাঁ,
এই যে আমি কিছুতেই হতে দেব না, আমি যে কিছুতেই তোমায় যেতে দেব না আমার পথে অবরোধ করে। মনসা, ওঝা আমি তাহলে তুই কি বলতে চাস? যদি আমার এই কথা উল্লঙ্ঘন করো, এই মুহূর্তে আমার নাক দ্বারা করিব আমি তোমায় দংশন। বেশ বেশ, তোর কতগুলো নাগ রয়েছে, এবার কর তুই শরণ। বেশ, এই মুহূর্তেই আজ আমি সকলে নাকে করিব শরণ। কোথায় শঙ্করচূড় বঙ্গরাজ ঘোড়া ঘোড়ায়নি? এসো গো ভুয়া, এসো। বেশ, ওরে মনসা, আমার নাম শুনে তোর ওই 42 কোটি সর্ব আমার সামনে আসতে পারবে না। পালিয়ে যাবে, শুধু পালিয়ে তাই যাবে। নয়, যদি আমার সাথে আসতে পারি, এবার শোন আমার কথা। আমার নাম ধন্ত্র রোঝা, সঙ্গে থাকে ঔষধের বোঝা। শুধু তাই নয়, এই ধারায় মানা হ্যাঁ বাবা, হ্যাঁ বলুন একবার বলি। আজ 10 কলস বীজ দে তো। দিচ্ছি। 10 কোড়াই। হ্যাঁ, আচ্ছা দেবো বাবা, কিন্তু তার আগে তোমার পুটকিটা আমাকে দাও। ওই পুঁথি দাও, পুঁথি। ওই ওই যাই যাই। দাও, আজ এই মানুষকে উচিত শিক্ষা আমি দেব। আর দেবই তো বাবা। দাঁড়াও। এমন শিক্ষা দেবো মানে এরে হ্যাঁ। শোনো শোনো মনসা, তুই কি অনেক বলিস? ওষুধপত্র আছে, মাথা খারাপ, তোর এটা রাখা সামনে- যাবে না। শোন শোন মনসা, কি বড়াই করিস? তোর সামনে খাবো আমি কলস 10 একবি। শিখি মুখে গেলে 10 কালো বেশি। ওঝা যেন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে না, আজ আমি কিছুতেই তোমায় যেতে দেব না, পারবি না। কিছুতেই এই বিপদে ছেড়ে দেব না। ধরনের রোজা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে, পারবি না কিছুই করতে। 10 কলস বিষ আমি ভক্ষণ করেছি, এবার দেখ 20 কলস বিষ আমি স্নান করলাম। না 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 না, আজ যেন ওঝা মৃত্যুকে কিছুতে আমি পরাস্ত করতে পারছি না। না, আজ যদি এইভাবে কাজ না হয়, নিজে মিত্রের সঙ্গেই করবো আমি বাপ। পারবি না। এই ধনন্ত্র রোজা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, তুই কিছুই করতে পারবি না। বেশ, খানা বড়া গুরুদেব, আর দেরি নয়, চলো ওই সামনে দেখা যায় গন্ধবদ পর্ব। ওঝা, হ্যাঁ, এখনো বলছি সাবধান, সাবধান হও ওঝা। তুমি ধারণা করতে পারছো না, বিশ্ব হরি নাম আমার, নাম পদ্মাবতী, নাম রয়েছে আবার মনসা দেবী। তোর চোখের সামনে দেখলে আমার কত বড় ক্ষমতা, এরপরে তুই কি চাস? বেশ, আমিও দেখিব আজ কতক্ষণ পর্যন্ত তুমি প্রাণে জীবিত থাকবে। তাই হবে। ধারবো না, গুরুদেব, চল আমরা এগিয়ে যাই। চলো গুরুদেব, চলো চলো চলো। না 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 না, আচ্ছা আমি সামান্য সামান্য ওঝার কাছে যে হেরে যাই, এই মুখ আমি কাকে দেখাবো? তাই তো এই মুহূর্তে করবো দিদির তোলাকে স্মরণ, দিদির কাছ থেকে যুক্তি নিয়ে আচ্ছা করবো আমি সেই মতো কার্য। কোথায় দিদি? মনসা দিদি গো, ভগ্নি আমার আজ আমি পারছি না। আচ্ছা সামান্য ওঝার কাছেই আমি যে পরাস্ত হতে চলেছি দিদি। কি বলছো ভগ্নি? যদি ওঝা যায়,
তারে মিত্ররে পুত্রকে ভালো করে বাড়ি তারে, তবে যে দ্বিতীয়বার আমি বাস্তব চাঁদের নিকটে কিছুতেই পাবো না আমি চাঁদের হস্ত থেকে ভক্তির পুষ্পানে জল। মনসা দিদি গো, যুক্তি দাও মনে যুক্তি দাও। বেশ মনসা বেশ, আর বিলম্বের নেই কি প্রয়োজন। এই মুহূর্তে গোয়ালের বেশ করিয়া ধারণ, ছুটে যাও তুমি সেই ধনন্তরের নিকটে। দিদি, গোয়ালিনীর নিকট, আচ্ছা গোয়ালিনী বেশ ধারণ করে যাবে যাই, তবে কি পারবো? সত্যই বেশ, তবে বিলম্ব নেই প্রয়োজন। এই মুহূর্তে গোয়ালিনীর রূপ ধারণ করে যাবো আমি চাঁদের ওঝার নিকটে। বেশ ভগ্নি, আর বিলম্ব করো না, এই মুহূর্তে যাও তুমি সেই হ্যালো, হ্যালো ধনমানা হ্যাঁ গুরুদেব হ্যাঁ গুরুদেব। আজ আমার বড্ড বয়স হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাই পারি না কিছুক্ষণের জন্য আমরা এই বড় বৃক্ষে একটু বিশ্রাম নিই, অফিস তাও তারপর যাবো আমরা এগিয়ে। আপনি তাহলে পুরো হয়ে গেছেন, বিশ্রাম নিন। বেশ, তাহলে আমি ক্ষণিকের জন্য বিশ্রাম নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। এই মনা আঠনা গুরুদেব এখন বিশ্রাম করছে, এই গুরুদেবের হাতটা একটু টিপে দিতে হবে ভাই। টিভি দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। চল টিভি দিই ভালো করে। টিপে দে এটা রাখি। ভালো করে দে। এই আস্তে এই আস্তে 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 আস্তে। এই ওই জায়গায় হাত দিবি না কোন জায়গায়? গুরুদেবের, কোন জায়গায়? মেন ওই জায়গায়? জায়গায় হাত দিবি না। কোন জায়গায় দেখিয়ে দে। এ মানা, তুই হাত দিতে দিতে আমার চোখকে হাত দিচ্ছি, ওই জন্য বলবো ওই জায়গায় হাত দিবি। চোখে হাত দিলে তো গুরুদেব দেখতে পাবে না, এমন দিব না। দে তো বাস। চোখে হাত দিবি না। ধনমানা, ও গুরুদেব। হ্যাঁ গুরুদেব। আজ বড্ড খিদে পেয়েছি তাই না? হ্যাঁ। জানি বাবা জানি, আজ অদূরে দেখা যায় বাজার, যাও সেখান থেকে খাবার কিছু নিয়ে এসো, জিলাপি আর আমি খাবো। এখানে ক্ষণিকের জন্য বিশ্রাম করি, কেমন? জিলাপি খাবো। ও এই মনা ধনা আর ধনা না দাঁড়াই একটা হাঁপানি চলে। গুরুদেবের খুব খিদে পেয়েছে, পেয়েছে। তো চল ওই যে বাজারে যাব আর গুরুদেবের জন্য কিছু খাবার নিয়ে আসবো। জিলাপি নিয়ে আসবো, জিলাপি। চল চল দেরি করবে না, চল এই ধনমানা, দেরি গুরুদেব। করবে না, হ্যাঁ? আর যাব আর চলে আসবো। বেশ, তাড়াতাড়ি এসো। ঠিক আছে গুরুদেব। আচ্ছা গুরুদেব। তোমরা দই নেবে গো নগরবাসীরা, জয়ের মা মাসি সুন্দর একটু সাজ করে করে আসবে। দই এনেছিল গো কেনিয়া, তোমরা দই নেবে গো। জয়ের মা মাসি একটু সাজ করে আসবে। তোমরা দই নেবে গো নগরবাসীরা, সুন্দর করে দই এনেছিল গো কেনিয়া, তোমরা দই নেবে গো। তাই তো আমি আজ দই বিক্রি করতে এসেছি, দেখি আজ এই বাজারে কে আমাকে দই কিনতে আসে। দই নেবে গো দই, দই নেবে গো দই, দই নেবে গো দই। এ ধনা মনা আয় ভাই। আরে গুরুদেব তো বলেছে কিছু খাওয়ার জন্য আনতে, কিলার জন্য কিছু তো পাওয়া যাচ্ছে না রে ভাই। এ গুরুদেবের জন্য কি নিয়ে যাবো বল? বলতো তাহলে শেষে মনে কাঁচকলা নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ এ চল। দই নেবে গো দই, দই নেবে গো। ওই কি যেন বললো, খই না কি আছে? হ্যাঁ? কি জানি বললো, খই না আরে খই না বলেছে দই দই। কই
করবো আমরা? আরে ওটা গুরুদেব নিজে দিয়ে দেবো। হ্যাঁ কিন্তু পয়সা তো নাই। ফোন পে হবে? দই নেবে গো? কি বই? বই নিয়ে আমরা কি করব? বই নয় বাবা, আমি কি স্কুলের ছাত্র? আমি দই এনেছি, দই। আরে দাঁড়া, বেশি বকর 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 বকর। দয়ালি, হ্যাঁ, তোমার দয়ে হাত দেওয়া যাবে? কেন? দেখবো হাত দিয়ে কেমন আর কি। না, এই দই না কিনে বলো তুমি হাত দিতে দেবো না। ঘন না পাতলা? দই কখনো ঘন পাতলা হয়? আচ্ছা, এটা গরুর দুধ না তোমার দুধ না মানুষের দুধ? এই ভাষা সামাল করে কথা বলবে, এটা বাজার। এটা সঙ্গে রাখবো, এটা গরুর দুধ না। মানুষের দুধ? এই দাঁড়া, তবে দয়ালি, বলো। দই তো নিব, হ্যাঁ, কিন্তু আমাদের কাছে তো পয়সা করেই নেই। পয়সা থেকে দই আমি দেবো না। মোনা ধনা, গুরুদেব তো আমাদের বলেছে কিছু খাওয়া নিয়ে যেতে, কিন্তু আমাদের কাছে তো পয়সা নেই ভাই। কিন্তু দয়ালি তো এমনি তো আর দেবে না। তো পয়সা কোথায় পাবি? কোথায় পাওয়া যায় বলতো? গুরুদেবের জন্য একটু কি করতে হবে জানিস? ভিক্ষা করতে হবে। শেষ পর্যন্ত ভিক্ষা করব? হ্যাঁ, গুরুদেবের জন্য ভিক্ষা করব, কারণ একটু গুরুদেবের জন্য ভিক্ষা করে ওই বাজার থেকে কিছু কিনে নিয়ে যে গুরুদেবের মুখে দেবো ভাই। ঠিক আছে, তাহলে চল ভিক্ষা করি। চল। তাহলে চল ভিক্ষাটা করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা আমায় দাও, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। পোতে 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 এই যে বাবা, পোতে পোতে বাবা শোনো, তাই তো তোমাদের করি আমি নিয়েছি। নিয়েছো? এই দইখানা তোমরা নিয়ে যাও। ঠিক আছে, তাই তো দই নিয়ে এখন আমরা গুরুদেবের কাছে যাব। দাদা, ও দাদা, দই কিনে নিয়েছি, দাদা আমি এগো, তুই আয়। কিনেছিস? তো শোন, ওই গুরুদেবের দেওয়ার আগে আমরা দুই ভাই একটা খেয়ে নেব। মানে দইটা মিষ্টি না টক না ঝাল? আমরা যদি না খাই গুরুদেব কি করে দিব বল দেখি? যদি আবার ঝাল হয় তাহলে গুরুদেবের জিহ্বাটা পুড়ে যাবে না? হ্যাঁ, বল বল বল, চল। আগে হাত দিবি না, তুই আগে হাত দিবি না। হ্যাঁ, তুই আগে হাত দিবি না, তুই আগে হাত দিবি না। মনা, এ কি হলো রে ভাই? মনা, ওই দদি খেয়ে ধরিল মাথা, শরীরে ও ভাই মহানা।
ওই তো দিখে ধরিল মাথা, কি ও রে মন, দাদা মানাকে পাঠিয়েছি আমি খাবার আনতে, এতক্ষণে ফিরে আসছে না। তবে কিছু হয়েছে, আমি এগিয়ে যাই। একই মানা, মানা, থানা, একই একই দধির ভাণ্ড বসতে পেরেছি। ওই বিবাদের বিষয়ে নানা কৌশল জানি। আজ দধির মধ্যে বিষ দি মেরেছে ধনা মনাকে। ওরে মানুষ, তুই জানিস রে, তুই জানিস না ধনন্তরের কত ক্ষমতা, কত বাহাদুরি। তাই এই মুহূর্তে যাইব শিষ্যগণকে ওম ক্লিং হিং 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 সাহা, ওম ক্লিং হিং 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 সাহা। গুরুদেব, নমস্কার গুরুদেব। নমস্কার গুরুদেব। ধনামনা, গুরুদেব, কি হয়েছিল তোমাদের? ওই কি হয়েছিল আমার তো মনে পড়ছে না। বল। গুরুদেব, আমরা বাজারে গেলাম, গিয়ে দই কিনলাম। বেশ, দইটা কেনার পর আমরা দুই ভাই মনে মনে ভাবছি আপনাকে যে দইটা দিব, হ্যাঁ। আমরা আগে একটু টেস্ট করে দেখি যে দইটা ঝাল না মিষ্টি না। তোর টক। জন্যে, তোর জন্যে, আরে তোর জন্য, তুই তো বললি। ধনামনা, এই, তুই বললি না, তোর জন্যে। তুই তো বললি না। ওরে ধনামনা, জল জঙ্গল নারী এই তিনজনকে বিশ্বাস নাহি করি। আজ বিবাদের বিষয়ে নানা কৌশল জানে। তোদের ভাণ্ড বিষ মিশিয়েছে, কেহ নাহি জানে, যার জন্য আজ তোমাদের প্রাণ চলে গিয়েছি। তাই গুরুদেব, আমি তো রয়েছি, আর কোনোদিন এই ভুল তোমরা করবে না। না, কোনোদিন করবো না, কোনোদিন করবো না। বেশ, আর দেরি নয়, চলো আমরা যাবো গন্ধমাধব পর্বতে। না 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 না, আমি কি সত্যি হেরে যাব? আমি কি সত্যি হেরে যাব সামান্য উঝার কাছে? না 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 না, এ কিছুতে হতে পারে না, এ কিছুতে হতে পারে না। বুদ্ধি বুদ্ধি, যুক্তি যুক্তি যুক্তি, আমায় যুক্তি নিতে হবে। আবার পুনরায় পুনরায় দিদির কাছ থেকে আমায় যুক্তি নিতে হবে। কোথায় দিদি? দিদি নেতা, দিদি গো, মনসা। এ কি বোন আমার? দিদি, আমি যে হেরে গেলাম দিদি, আমি হেরে গেলাম। কেন? আমি যে পারছি না কিছুতেই উৎসা ধনন্তরীকে বাদ করতেই। যে যুক্তি আমায় প্রদান করলেন, সেই যুক্তিতে আমি পরাস্ত হলাম দিদি। তাই বুঝি? ওরে বোন, তা থেকে হয়েছে আমি যে যুক্তির অধিকারী, আমার কাছে আরো অনেক যুক্তি রয়েছে। তাই তার বিলম্ব করিস না, এই মুহূর্তে চলে যা তুই ধনন্তরীর গৃহ মাঝারে। ধনন্তরীর বইয়ের কাছ থেকে তুই তার মৃত্যু কথা জেনে নিবি, নিয়ে ধনন্তরীকে করবি দংশন। বেশ দিদি বেশ,
এই মুহূর্তে নিচে মুহূর্তে দূরে রেখে লীলাবতীর রূপ ধারণ করে যাব তার স্ত্রীর নিকটে। আজ ওঝা মিথ্যে মৃত্যুর কথা আমায় যে করে হোক না কেন আমায় জানতেই হবে। সত্য তাই বিলম্ব নয় দিদি, তাই বিলম্ব নয়। এই মুহূর্তে আমি গমন করিলাম সে ওঝা মিথ্যে যাবন গৃহ প্রাঙ্গণে। সে কি? স্বামী আমার নিত্যদিন সর্বনিয়ে খেলা করে, কিন্তু জানি না ঠাকুর আমার স্বামী কখন আসবে। তার মুখ যে অথচ আমি বসে রয়েছি, একটি বারে বলে দাও ঠাকুর, আমার স্বামী কোথায় গিয়েছে, কেমন আছে, আমি যে জানি না। হায়রে ঠাকুর, তোমার কাছে কামনা করি আমার স্বামীর যেন কিছু না হয়। মনখানে যে চঞ্চল হয়ে উঠে, জানি না ঠাকুর কোথায় আমার স্বামী অজাগিরি করছে, কি করছে। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার স্বামী কখন আসবে আমার কাছে, আমি জানি না গো। বেশ, এর মধ্যে দেখবো আমি কখন আমার স্বামী আসে। সই সই এ কি সই সই বলে? সই তোমাকে তো আমি চিনতে পারলাম না। আমার চিনতে পারিস না সই? আমি সেই বাল্যকালের সই। এ কি সই? তুমি এসেছো সই? সত্য? তবে বলো তো কিবা মনে এসেছো? আচ্ছা সই, তোমায় দেখছি, তোমার স্বামীকে দেখছি না যে। আর বলিও না, নিত্যদিন আমার স্বামী যে সর্বনিয়ে খেলা করে, আমি যে একাই রয়েছি এই পাশাতে। সর্প নিয়ে খেলা করে? হ্যাঁ সই, হ্যাঁ। কিন্তু সই, সেই সর্প নিয়ে যে খেলা করে বলা তো যায় না, কখন কি হয়ে যায় এসব কথা কি বলা যায়? না, সে কথা বলো না, বলো না সই। সে কতদিন হয়ে গেল এই ভান্ডারে যদি অজাগিরি না করে কতজনের মৃত্যু হবে জানি না সই। কিন্তু সই, তবে তোমার স্বামীর কি মৃত্যু নেই? মৃত্যু? আমার স্বামীর যে মৃত্যু নেই। এ কি বলছো সই? হ্যাঁ। জোর মিলে মরতে হবে, অমরকে কোথা রবে? ঠিকই বলেছ সই, তবে যে বারবার বলে গেছে আমার আমার স্বামীর মৃত্যু নেই। কিন্তু সই, হয়তো তোমাকে সত্যি কথা বলেনি, তোমার স্বামীর হয়তো মৃত্যু রয়েছে, তোমায়ও সে বলেনি। সত্যই ঠিকই বলেছে সই, তবে জানো সই, আমিও তো জানি না সই যে আমার স্বামীর কিভাবে মৃত্যু রয়েছে। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু সই, তোমার তো স্বামী, তুমি তো শুনতে পারো তার কিভাবে মৃত্যু রয়েছে। বেশ, তাই হবে সই, আমি যাব আমার স্বামীর কাছে, যে আমি জেনে নেব আমার স্বামীর কিভাবে মৃত্যু রয়েছে। বেশ সই, বেশ, আমি তবে আসি। বেশ, তাই হবে। জানি না, জানি না ঠাকুর আমার স্বামীর কিভাবে মৃত্যু রয়েছে, সে কথা যে আমায় জানতেই হবে, সে কথা আমায় জানতেই হবে।
সে কি দেখি দেখি ধনন্তরী কতক্ষণে আচ্ছা প্রাণে বেঁচে থাকি। আমার এ নাম ছিল নাম এই বাত্যাবতী, ছলে বলে কৌশলী। আজ তাকে বিধ্বংসন করব। না না এই মুহূর্তে করবো আমি তক্ষকনাকে স্মরণ, তক্ষকনাকে পাঠিয়ে দেবো ওছাকে দংশন করিবার তরে। কোথায় তক্ষক না তক্ষক না মাগো কেন বলে ডেকেছো মা? ঢুকতে আচ্ছা কেন তোমায় ডেকেছি জানো? বলো মা। এই মুহূর্তে ছুটে যাও তুমি আমার আদেশে, সেই ওজা ধনন্তরীকে দংশন করিবার তরে। বেশ মা, তোমার আদেশ নিয়ে যাব আমি ধনন্তরীকে দংশন করে ফিরে আসবো তোমার কাছে। বেশ তাই হবে মা। বেশ এই মুহূর্তে তুমি গমন করো। আজ যেন তক্ষককে পাঠিয়েছি দংশন করে বাড়ি তরে, তবে বিলম্ব নয়। এই মুহূর্তে সিজুয়াতে গিয়ে সিংহাসনে বসে আমি বিশ্রামরত হব। ধনমনা হ্যাঁ গুরুদেব, ধনমনা হ্যাঁ হ্যাঁ গুরুদেব, তাড়াতাড়ি এসো। চলো গুরুদেব। ওরে আর কত দূরে হইতে তারা আর কত দূরে গেল। ওরে আর কত দূরে হইতে তারা আর কত দূরে গেল। হ্যাঁ, ওরে সন্মুখে বৃক্ষ নয়নে হেরিল। হ্যাঁ গুরুদেব, সন্মুখে বৃক্ষ নয়নে হেরিল। হ্যাঁ গুরুদেব, ওই তো বড় বিক্ষ দেখা যাচ্ছে। চলুন গুরুদেব। বট বৃক্ষের সামনে রোজা চলিতে লাগিল। ওরে বট বৃক্ষের নিচ দিকে হইতে চলিতে লাগিল। হ্যাঁ গুরুদেব, চলুন। ওরে পদ্মাবতীর তক্ষপ নাগিনী ডালেতে বসিল। ওরে পদ্মাবতীর তক্ষপ নাগিনী ডালেতে বসিল। ওরে তাহা দেখে নাগি নিজে ভাবিত হইল। আর রোজার মস্তকে দেখো আজি দংশন করিল না। কি হয়েছে গুরুদেব? কি আজ আজ আমার মস্তকে দংশন করেছে। ওরে ধনা মানা হ্যাঁ, আজ মস্তকে দংশন করেছি, আমার আয়ু শেষ হয়েছে। ওরে ধনা মানা গুরুদেব, ধনা মানা এই এই দাঁড়া, দাঁড়া, কি যন্ত্র দেখি ভালো করে দেখি। এটা তো বট বৃক্ষ, আরে বট বৃক্ষেই অনেক অনেক নতা ঝুলে থাকে, তাই না? ভালো করে দেখি, ভালো করে দেখি, ভালো করে দেখি। পাচ্ছি না যে বিশ্বের জ্বালা সহ্য করতে। কিছু পেলি আরে এগুলো বটের নতা। ধনা মানা হ্যাঁ গুরুদেব, আজ আমার আয়ু শেষ হয়েছে। ধনা মানা গুরুদেব, আজ আমার জিহ্বা যাচ্ছে না, আমার চক্ষু যাচ্ছে না। হ্যাঁ আমার এ মস্তকে দংশন করেছি, আমি আরে বাঁচব না। এ ধনা, এ মনা,
আমার এই গুরুদেবের ওই সর্পে দংশন করেছে। তাই আমি কি বলি জানিস, গুরুদেব তো আমাকে এই অল্প কিছু দিয়েছে না, একটু তোর হাতটা একটু চালিয়ে দিয়ে তো গুরুদেবের বিষটা কোথায় চলে গেল। দেখি দাঁড়া। তারা এদিকে এদিকে তোর হাতটা আমি চালিয়ে দেই। এখানে বস, এখানে বস, ভালো করে বস। ধনা মনা ধনা মনা আপনি চলে এসেছে। ধনা মনা আজ গুরুদেব আজ তোমরা মন্ত্রক্রমে বাঁচাতে আমাকে পারবে না। এই তো একদম মস্তকে উঠে গেছে। তাই শোনো ধনা মনা, আজ আমরা একটি উপদেশ শোনো। এমন কি গুরুদেব বলো, আর বাঁচাবো। ওই সামনে দেখা যায় গন্ধমাধব গন্ধমাধব পর্বত, সেখান থেকে বিশ্বকলরে এলে বিশ্বকরলি আমাকে যদি খাওয়াতে পারো হ্যাঁ, তাহলে আমি জীবিত হব পুনরায়। কিন্তু গুরুদেব আমাদেরকে কথা দিতে হবে, ওই গন্ধমাধব পর্বতে যাব আর আইব। তুমি কতদিন থাকবেন এই রকম ভাবে? ওরে ধনা মনা 6 মাস ধরে। তাই তো গুরুদেব আমরা ওই ধনামানা দুটি ভাই যাব গন্ধ পর্বতে, আর তোমার জন্য ওষুধ আমরা নিয়ে আসব। ধনা মনা হ্যাঁ গুরুদেব। ওরে ধনা মনা, আজ বিশ্ব করলে তোমরা চিনো না তাই না? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। আজ বনে একটা পাখি মারিয়ে হ্যাঁ গন্ধমত পর্বতে ঘুরিয়ে বেড়াবে, যে গাছের সুগন্ধে পাখি জীবদান হবে তার ছালিয়ে সে আমাকে দেবে। তাই হবে গুরুদেব, তাই হবে গুরুদেব। আমরা আর বিলম্ব করবো না, আমরা ওই গন্ধপাতা পর্বতে যাব, আর ওখান থেকে ওই গাছের ছাল এনে তোমাকে খাবো। এই মনে চল চল ধানা চল চল চল। আহ, আর পাচ্ছি না যন্ত্রণা সহ্য করতে। আজ আমার শিষ্য করে গিয়েছি গন্ধমাধব পর্বতে। মনা মনা চল ভাই, চল 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 মনা। শোন হ্যাঁ সোপান এটা এই গন্ধমাধব পর্বত, পর্বত। তাই সুন্দর করে তুই পাঠুল চালাতো। ওই ওই যে ওই 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 দেখা যাচ্ছে একটা পাখি, হ্যাঁ ওই পাখিটাকে সুন্দর করে মারবি কেমন? ঠিক আছে ঠিক আছে নে। হ্যাঁ, আর ওই পাখিটা মারার পরে ওই প্রতিটা গাছে গাছে আমরা ঠেকাবো। ওই যেই গাছে ওই পাখিটা জীবদান হবে, ওই গাছে ছাল নিয়ে যে গুরুদেব খাবো। মার 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 ভালো করে মার রে, মার 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 মার। মেরেছি রে। হাই ধরেছি পাখি। হ্যাঁ রাখ পাখির কত বড় বড় পাখনা। হরি ভাই সেই পাখনা পাখি। এই 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 গাছে ঠেকাতে হবে। চল চল চল। হ্যাঁ, এটা মরা গাছ, মরা গাছ। এটা আদা মরা গাছ, এটাও হবে না। এই গাছের তেজ বেশি, এই গাছের তেজ বেশি। ওইটা তেল বেশি। হ্যাঁ হবে তো। এই মোনা, এই চিমটে একটু উঠে নিব। হ্যাঁ উঠিয়ে নে। আরে চিমটে উঠে নিব। নিলাম। চল আর দেরি করবো না, চল 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 চল। এতক্ষণে ফিরে আসছে না। আজ যেন বিশ্বের জ্বালা আমি আর সইতে পারছি না। ওগো ঠাকুর, কি যন্ত্রণা! তবে আমার আয়ু শেষ হয়েছে। ধরাবো না।